ঘোড়া এমন এক প্রাণী যার কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। ঘোড়ার মধ্যে এমন একটি গুণ আছে যে গুণটি সহজে মানুষের মধ্যেও পাওয়া যায় না, আর তা হলো মানুষ বিপদ দেখলে তার বন্ধুকে ভুলে যায়, তার ওয়াদা পূরণ করার কথা সে বেমালুম ভুলে যায়, সে তার ওয়াদাকে পূরণ করতে চায় না। কিন্তু ঘোড়া হলো এমন এক প্রাণী যে তার ওয়াদাকে কখনোই ভুলে যায় না, যে তার বন্ধুকে কখনোই বিপদের মধ্যে ছেড়ে পালিয়ে যায় না। শত বাধা আসলেও, শত বিপত্তি আসলেও সে তার পথে অটুট থাকে, সে তার বন্ধুর সাথেই থাকে। এমনকি তার বন্ধুর জন্য, তার মালিকের জন্য সে তার জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিতে এক পা পিছু হয় না। প্রয়োজনে সে উত্তাল সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, প্রয়োজনে সে ধাউ ধাউ আগুনের মধ্যে ঝাঁপ দেয়, শত্রুর কাতারের মধ্যে সে ঢুকে পড়ে, তবুও সে কোনোভাবেই পিছু হটে না। যত বিপদই আসুক না কেন সে তার মালিককে ধোঁকা দেয় না, সে তার বন্ধুকে ছেড়ে একাকী পালিয়ে আসে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার এই উত্তম চরিত্রের কারণে কুরআনুল কারীমে ঘোড়ার নামে একটি সূরা নাজিল করেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোড়াকে নিয়ে শপথ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। শপথ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়াসমূহের, অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক ঘোড়াসমূহের, অতঃপর প্রভাতকালে আক্রমণকারী ঘোড়াসমূহের, এবং যারা সেই সময় ধূলি উৎক্ষেপণ করে, অতঃপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে এই 5টি আয়াতের মধ্যে ঘোড়ার সাহসিকতার কথা বর্ণনা করেছেন, এবং বর্ণনা করেছেন তারা কিভাবে বিপদের সময়ও তাদের ওয়াদাকে পূরণ করে থাকে। এরপরের 3টি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের কথা বর্ণনা করছেন, মানুষের চরিত্রের কথা বর্ণনা করছেন, যারা কিনা ওয়াদা করে ওয়াদাকে ঠিক রাখে না, যারা কিনা তাদের কথার উপর স্থির থাকে না এবং তাদের মালিকের আনুগত্যতা স্বীকার করে না, বরঞ্চ তারা লোভে পড়ে নিজের প্রয়োজনে অন্যদিকে ছুটে যায়, তার মালিকের আনুগত্যতা করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। যার অর্থ হলো নিশ্চয়ই মানুষ পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ, এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত, এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3টি আয়াতের মধ্যে মানুষের আচরণের কথা বলছেন। প্রথমেই বলছেন যে মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ, যা কিনা ঘোড়ার মধ্যে নেই। ঘোড়া তার মালিকের প্রতি কৃতজ্ঞ, তাই তো ঘোড়া সবকিছু ফেলে মালিকের সাথে চলে যায় এবং মালিকের জন্য সে জান দিতে রাজি থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ ধন সম্পদের লোভে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা ওয়াদাকে তারা ভুলে যায় এবং তারা নিমক হারামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা নাফরমানি করে। তাই তো বলা হয় যেই ব্যক্তির মধ্যে ঘোড়ার গুণ থাকবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সুন্দরভাবে করতে পারবে, সে মানুষের সাথে তাদের করা ওয়াদাকে ঠিক রাখতে পারবে। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াদা ওয়াফা, যে ব্যক্তি ওয়াদা করে সে যেন অবশ্যই সেটাকে পূরণ করে, তার অঙ্গীকারকে ঠিক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের মালিক নই, আমি কি তোমাদের সৃষ্টিকারী নই? বলো, আমরা বলেছিলাম ক্বালু ক্বালু বালা, আমরা প্রত্যেকেই বলেছিলাম হে আপনি তো আমাদের প্রতিপালক, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা। তাহলে কেন আমরা দুনিয়াতে এসে সেই ওয়াদাকে ভুলে গেলাম? কেন রব্বুল আলামিনের সাথে করা ওয়াদাকে আমরা পূরণ করছি না? তাই আমাদের জন্য উচিত হলো ঘোড়ার কাছ থেকে শিক্ষা নেয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে করা ওয়াদাকে পূরণ করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় ঈমানের উপর অটুট থাকার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমাদের জান মাল সময়কে ব্যয় করার, কুরবান করার তৌফিক দান করুন। আমিন।